ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জেনে রাখো, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলাকে ভয় করে, যেই ব্যক্তিটার ভিতরে খোদাভীতি রয়েছে, আল্লাহ তাআলা কেবল ওই ব্যক্তিরই কুরবানি কবুল করে থাকেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى في آية أخرى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দিশারির দূত, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকালের শান্তির ঠিকানা জানিয়ে দিয়েছেন, সেই মহামানবের শানে আমরা দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক আলোচনা চলছিল কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে। গত জুমাগুলোতে আমাদের আলোচনা হয়েছিল গরু কেমন হবে বা পশু কেমন হবে, কোরবানির পশু কেমন হওয়া দরকার, কোরবানির পশুর বয়স কেমন হবে এবং কোরবানি আমরা কয় নামে দিতে পারবো, এটার একটা হালাল হারামের বিষয়ে আমাদের আলোচনা গিয়েছে। তো কোরবানি বছর ঘুরে আমাদের মাঝে একটা করে আসে। ঈদের দিনে আমরা কোরবানি করি বা পশু জবাই করে গোশত ভাগ বাটোয়ারা করে খাই, কিন্তু এটার ইতিহাস হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। আজকে আমরা একটা বিষয় নিয়ে শুধু আলোচনা করব, সেটা হচ্ছে কোরবানির ইতিহাস। আরও কিছু বিষয় মাসাইল অর্থাৎ কোরবানির মাসাইল সম্পর্কে সামনে আমরা আরেকটা জুমা পাবো, ইনশাআল্লাহ আলোচনা করব। তো মাসাইলেরও সেই গুরুতর আলোচনা আমরা আরও করতে পারবো ঈদের দিনে। তার আগে আমি গত জুমার একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেই। ওনার প্রশ্নটা হলো যে একটা গরু দীর্ঘ সময় যখন শুয়ে থাকে, তো উঠে যাওয়ার সময় কিছুক্ষণ পাটা একটু ছেঁচড়ে যায়, এরপরে আবার 2, 4, 5, 10 মিনিট পরে ঠিক হয়ে যায়। প্রশ্নটা এমন না? তো দীর্ঘ সময় বসে থাকলে এমন হয়। এই মাসালা বোঝার আগে আরেকটা জিনিস বুঝেন। 4 জানু করে আমরা যারা বসি, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে জাম্বুরা পেড়ে বসা, এটা বলে না?
তো এটার একটু শুদ্ধ ভাষায় বলতে গেলে বলে 4 জানু হয়ে বসা। তো 4 জানু হয়ে যখন আমরা বসি, দীর্ঘ সময় যখন বসে থাকি, তখন উঠে গেলে কিন্তু পাটা একটু অবশ হয়ে যায়, বা আমাদের গ্রাম্য ভাষায় বলে ঝিনঝি লাগে। তো এই ঝিনঝি লাগার কারণে দেখা যাচ্ছে যে অনেকটা সময় কিন্তু আমরা পাটা দিয়ে হাঁটতে পারি না। আসলে এটা কি কোনো রোগ? এই রোগের চিকিৎসা আছে? এটার কিন্তু কোনো চিকিৎসা নাই। তো এই সময়টাতে উঠে গিয়ে দেখবেন যে 2-1 মিনিট পরে পাটা ঠিক হয়ে যায়, তখন আবার স্বাভাবিকভাবে আগের মতো চলতে পারে। ঠিক একইভাবে এই গরুটা যখন দীর্ঘ সময় বসে থাকে বা শুয়ে থাকে, শুয়ে থাকার কারণে এর পাটা কিন্তু একটু ওই কোয়ালিটির হয়ে যায়, অর্থাৎ ঝিনঝি লেগে যায়। তো হাঁটার সময় দেখা যায় যে একটু হয়তো হাঁটে, পরে গিয়ে ঠিক হয়ে যায়। তো এই গরুটা দিয়ে কোরবানি দুরস্ত হবে কিনা বা কোরবানি হবে কিনা, তো ওই যে উদাহরণ বললাম যে আমরা যখন দীর্ঘ সময় বসে থাকি, হাঁটার সময় একটু কষ্ট হয়, পরে গিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু এটা রোগ নয়। এই লোককে কি রোগী বলা যাবে? একটু জোরে বলেন, রোগী বলা যাবে? রোগী কিন্তু বলা যাবে না। ঠিক একইভাবে এই গরুটা যখন দীর্ঘ সময় বসে থাকে, উঠে যাওয়ার সময় তার পায়ে যে একটু ছেঁচড়ে যায়, একটু পরে ঠিক হয়ে যায়, এই গরুটাকেও রোগী বলা যাবে না। এই গরুটাকেও রোগী বলা যাবে না। আর গরুটা যদি রোগী না হয় তাহলে অবশ্যই এটা সুস্থ গরু। আর যদি সুস্থ গরু হয় তাহলে সুস্থ গরু দিয়ে কোরবানি হবে। কোরবানির ইতিহাস, এই বিষয় সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে পৃথিবীর সূচনা লগ্নে। এখানে বসে আপনি শুধু মনোযোগটা বাড়ানোর জন্য কল্পনা করবেন যে না, আমি পৃথিবীর একবারে সূচনা লগ্নে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের যুগে চলে গেলাম। এবার আমি ইতিহাসটা আপনাদেরকে বলি। কোরবানির ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হাবিল এবং কাবিল দুই ভাই যখন দুই বোনকে নিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে গেল, বান্দা যখন গুনাহ করে, গুনার পরে যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, তখন আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেন। এবার তো দুই ভাই যুদ্ধে লিপ্ত হয়েছে, তার মানে তারা গুনাহ করে ফেলেছে। এই যে গুনাহ করার পরে এবার আল্লাহ তাআলা তাদেরকে একটা পরীক্ষা দিয়ে দিলেন। পরীক্ষা হলো যে তোমরা দুজনে কোরবানি দাও। কি দাও? কোরবানি দাও। তো ওই সময়ে এক ভাই চাষাবাদ করতেন, অর্থাৎ কৃষক, আর আরেক ভাই মেষ পালতেন, অর্থাৎ চতুষ্পদ প্রাণী তিনি পালতেন, বলতে গেলে রাখাল। তো দুই ভাইয়ের মধ্যে এবার যে কোরবানির জন্য আল্লাহ তাআলা বললেন, এবার দুই ভাই কি কোরবানি দিবে। তো এটার জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন, যার যেটা আছে সেটা নিয়ে চলে আসো, কোরবানি হবে। তো আগেকার জামানায় কোরবানির সিস্টেম হলো, আসমান থেকে একটা আগুনের গোল্লা এসে যেইটা কবুল হয়েছে সেইটাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। স্পষ্ট আমার কোরবানি কবুল হলো কিনা আমি চোখের সামনেই দেখতে পাবো। এবার দুই ভাইকে বলা হলো, তোমরা তোমাদের যা আছে সেটা একটা ময়দানের মধ্যে উপস্থিত করো। এক ভাই নিয়ে আসলো তার চাষাবাদের যে ফলমূল বা যেই সমস্ত তরিতরকারি রয়েছে সেগুলো নিয়ে আসলেন। আরেক ভাই তার একটা মেষ নিয়ে আসলেন। আসার পরে এক মাঠের মধ্যে দুই ভাই রাখলেন। রাখার পরে আসমান থেকে একটা আগুনের গোল্লা এসে ওই যে যেই ভাই মেষ নিয়ে এসেছেন সেই মেষকে ধ্বংস করে দিয়ে চলে গেলেন। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আরেকজনের কোরবানি কবুল হয় নাই। তো এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়ে দিতে বললেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে শুনিয়ে দিন, যেই ঘটনাটা হলো হক, সত্য। একজনের কোরবানিকে কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কোরবানিকে কবুল করা হলো না। ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
এবার যেই ভাইয়ের কোরবানি কবুল হয় নাই ওই ভাই বলছে কি, শোনো, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। যেই ভাইয়ের কোরবানি কবুল হয়েছে ওই ভাই এবার তাকে স্মরণ করিয়ে দিল যে শোনো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, জেনে রাখো যেই ব্যক্তিটা আল্লাহ তাআলাকে ভয় করে, যেই ব্যক্তিটার ভিতরে খোদাভীতি রয়েছে, আল্লাহ তাআলা কেবল ওই ব্যক্তিরই কোরবানি কবুল করে থাকেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় ভীতি ভিতরে লালন করে, সেই ব্যক্তিরই কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। আর যে ভয় ভীতি লালন করে না তার কোরবানি কবুল করেন না। গত সপ্তাহে বলেছিলাম গোশত খাওয়ার উদ্দেশ্যে যদি কেউ কোরবানি দেয় ওর কোরবানি কবুল হবে না। কিভাবে? যদি বর্তমান যুগ থাকতো যে এই যুগেও আমাদের এই ব্যবস্থাপনা, কোরবানির পশুগুলোকে এক মাঠের মধ্যে আমরা নিয়ে আসব, যারটা কবুল হয়েছে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলা সেই কোরবানিটাকে বা সেই গরুটাকে, সেই আমি যেটাই দেই না কেন সেটাকে আগুনের গোল্লা দিয়ে ধ্বংস করে দিলেন, আর যেটা কবুল হলো না সেটা এমনিই পড়ে থাকলেন। বলেন তো আপনার আমার মুখের দিকে তাকানোর কোনো সুযোগ ছিল? কি তাকওয়া, কি খোদাভীতি আমার ভিতরে আছে একবার চিন্তা করেন। কিন্তু আল্লাহ তাআলা এই শাস্তি আমাদেরকে দেননি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে গোশত পৌঁছায় না। কিসের গোশত? কোরবানির যে পশু, সেই কোরবানির পশুর গোশত পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এবং আল্লাহ তাআলার কাছে ওই কোরবানির পশুটার রক্তও পৌঁছায় না। কিন্তু কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের ভিতরে যে খোদাভীতি আছে সেটাই কেবল আল্লাহ তাআলা দেখেন। তো আমার ভিতরে কতটুকু খোদাভীতি আছে, তাকওয়া কতটুকু আছে, এটার উপরে নির্ভর করবে কোরবানি। তাহলে কোরবানি এই যে বলে দেওয়া হইলো যে ওই সময় কোরবানি করার জন্য, তাহলে কোরবানির সূচনা কোথায়? হাবিল এবং কাবিল থেকে। সূচনা কোথায়? হাবিল এবং কাবিল থেকে। এই যে পর্যায়ক্রমে সেখান থেকে কোরবানি চলে আসতেছে। আলোচনা বেশি লম্বা করব না। এক এক জামানায় এক এক রকম কোরবানি ছিল, কোরবানির মানে সিস্টেম ছিল। আস্তে আস্তে আমাদের জামানায় এসে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যেই পশুটাকে জবাই করব সেটাকে আমরা খেয়ে ফেলবো, খেতে পারবো, এই সুযোগ আছে। বিবি বাচ্চা নিয়ে গরিব দুঃখীদেরকে দিয়ে আমরা এটা খেতে পারবো, এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কারণ আমরা যে ওই যে রহমতের নবী পেয়েছি, যিনি আমাদের জন্য শুধু রহমত নিয়ে এসেছেন, সরাসরি এই বান্দাকে বা এই বান্দাদেরকে কখনো আল্লাহ তাআলা আযাব দিবেন না, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সেজন্যই মূলত আমাদের কাছ থেকে এই সিস্টেমটা উঠিয়ে নেওয়া হয়েছে। এই সিস্টেমে এখন আমাদেরকে কোরবানি দিতে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, কোরবানিটা হইল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কার সুন্নত? সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হইল এই কোরবানি। এই কোরবানি কিভাবে এসেছে? কোরবানি সম্পর্কে জানতে হলে তিনটা ব্যক্তির নাম জানতে হবে। কয়টা ব্যক্তির নাম? কি সম্পর্কে জানতে হলে? একটু জোরে বলেন, কি সম্পর্কে জানতে হলে? কোরবানি সম্পর্কে জানতে হলে কয়টা ব্যক্তির নাম জানতে হবে? এক নাম্বার মনে রাখবেন, হাজরা আলাইহিস সালাম। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? দুই নম্বরে হলো ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি? জোরে বলেন। তিন নম্বরে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? এই তিনটা ব্যক্তির নামগুলো শুধু জেনে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হলেন হাজরা আলাইহিস সালাম। কি নাম? কথা বুঝতেছেন? আর হাজরা আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। কি নাম? ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী ছিলেন, তার নাম হলো সারা। কি নাম? জোরে বলেন, কি নাম? সারা। এই সারার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইসহাক আলাইহিস সালাম। কি নাম? ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো দুইজন। কয়জন? একজনের নাম ইসমাঈল আলাইহিস সালাম। কি নাম? আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। কি নাম? ইসহাক আলাইহিস সালাম বর্তমান মসজিদে আকসা, যেখানে যুদ্ধ চলছে, এই মসজিদে আকসার আশপাশে বসবাস করতেন ইসহাক আলাইহিস সালামকে। আর ইসমাঈল আলাইহিস সালামের বসবাস স্থল ছিল কোথায়? মক্কায়। কোথায়? ইসমাঈল আলাইহিস সালাম
যখন জন্মগ্রহণ করে তখন ইসহাক আলাইহিস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভে আর কোনো সন্তান ছিল না, তারা একদম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আমি তোমাকে একটা সন্তান দান করব, যেই সন্তানটা হবে হালিম, অর্থাৎ যেই সন্তানটা হবে সহনশীল, যেই সন্তানটা হবে দয়াদ্র, যার ভিতরে মায়া মহব্বত সব কিছু থাকবে, আর সে হলো ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি? কোন বয়সে? বৃদ্ধ বয়সে। কোন বয়সে? বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা এই সন্তানকে দান করলেন। সন্তান যখন দিন দিন বড় হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত তার প্রতি আরও বেড়ে যাচ্ছে। এরপরের ইতিহাস আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, কিন্তু এটা আমি এখন ইতিহাসটা বলতে পারবো না, সময় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে মক্কার একটা মরুভূমিতে রেখে আসে। মক্কার কোথায় রেখে আসে? মরুভূমিতে রেখে আসে। এই সেখান থেকেই ধরেন পানি পিপাসায় যখন ইসমাঈল আলাইহিস সালামের গোলা শুকে একদম কাঠ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার ইশারায় জমজম চালু হয়। সেই জমজমের পানি এখনও আছে, সেই জমজম কখনো শুকায় না, সারা বিশ্বের সমস্ত মানুষ জমজমের পানি খায়। তো যাই হোক, ইতিহাসটা মনে রাখবেন, মনে করে দেবেন যেন ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস একদিন আমরা পড়তে পারি বা বলতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হচ্ছিলেন, দিন দিন মহব্বত তার প্রতি বেড়েই যাচ্ছে। বেড়ে যাওয়ার পরে এবার একদিন আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দাও বা জবাই করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছু উট কোরবানি দিলেন, কিন্তু দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দুম্বা কোরবানি দিলেন, তারপরও হচ্ছে না। এরপরে আবার স্বপ্ন দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। এভাবে কয়েকবার স্বপ্ন দেখার পরে তিনি তো কয়েক স্টেপে কয়েক ধরনের পশু কোরবানি দিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওই স্বপ্ন দেখাচ্ছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার সবচেয়ে পছন্দের বস্তুটা কি হতে পারে। তো আমার সবচেয়ে পছন্দের বস্তু তো হলো ইসমাঈল আলাইহিস সালাম। তো অবশ্যই মনে হয় আল্লাহ তাআলা সেই দিকে আমাকে ইশারা দিয়ে বলতেছে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তা করলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো ইসমাঈল, তো আমি এবার ইসমাঈলকে কোরবানি দেব। ইসমাঈলকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। তো ইসমাঈলকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়ার পথে এবার ছেলেকে পরীক্ষা করার জন্য তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সূরাতুস সাফফাত আয়াত নাম্বার 102, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাগয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي যখন ইসমাঈল আলাইহিস সালাম হাঁটা চলার বয়সে উপনীত হলেন, যখন আমাদের সন্তানেরা হাঁটা চলা করে, নতুন হাঁটতে শিখে, বাবা বাবা মা মা দাদা দাদা বলে ডাক দেয়, তখন তার প্রতি মহব্বত কেমন থাকে? বলেন মহব্বত কেমন থাকে? ছোট বাচ্চাদেরকে কিন্তু সবচেয়ে বেশি মহব্বত করে। স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত এই বয়সটাকে আমরা বাচ্চাদেরকে যেমন মহব্বত করি এবং ভালোবাসি, এরকম মহব্বত এবং ভালোবাসা কিন্তু একটু বড় হলে আর করি না। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছেন তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। চিন্তা করেন তো কেমন লাগে? সবারই তো বাচ্চা আছে, একবার চিন্তা করেন কেমনটা লাগে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাগয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম হাঁটাচলা করার মতো বয়সে উপনীত হলেন, তখন তিনি সন্তানকে লক্ষ্য করে বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করেছি। কি করেছি? কাকে বলছি? কাকে বলতেছে? পিতা সন্তানকে বলতেছে। কাকে বলতেছে? পিতা সন্তানকে বলতেছে, স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। কথা বুঝলেন? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। তাহলে ইসমাঈল আলাইহিস সালামকে তার পিতা কি বললেন? আমি স্বপ্নে দেখেছি তোমাকে
জবাই করছি। তারপরে তিনি তাকে বলে ফানজুর মাজা তারা, সুতরাং তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো কি করবা। এবার ওই সন্তান দেখেন, সন্তান বলছে যে ইয়া ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে কোরবানি দিন, আপনি আমার গলার মধ্যে ছুরি চালান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে জবাই করে দিবেন, কিন্তু দেখবেন যে আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি, আমি আপনাকে কিছু বলবো না, আমি আমার গলাটাকে আপনারও ছুরির নিচে ফেলে দেব, এরপরে আপনি আমার গলাটাকে নিজ হাতে কর্তন করে দিবেন, কিন্তু আমি কখনো শব্দটাও বলবো। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে কি শিক্ষা বলেন? এরকম যুবক বা এরকম কোনো সন্তান পাওয়া যাবে তার বাবা মায়ের সাথে এরকম আচরণ করে? এই গ্রামের মধ্যে আমার কাছে সংবাদ এসেছে, আমি শুনেছি অনেক যুবক তার পিতামাতার সাথে ভালো আচরণ করে না, খাবার দেয় না, খেতে দেয় না। আছে না নেই? এই সমাজে আছে কি? আমার কানে এসেছে তো সেজন্য বললাম। সন্তান কেমন হবে? আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল থেকে বলছে যে আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে সে নির্দেশ অনুপাতে আপনি আমার গলা কেটে দিন, আমি শব্দটা পর্যন্ত বলবো না। এই হলো সন্তান, এই হলো সন্তান। অর্থাৎ আপনাকে আপনার পিতা জবাই করতে পারে। ইসলামী শরিয়া অনুযায়ী কোনো পিতা যদি কোনো সন্তানকে জবাই করে ফেলে তাহলে তার কোনো বিচার নাই, তার কোনো কি নাই? বিচার নাই। তার মানে কতটা পাওয়ার তার পিতাকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করি? আমরা কি করি? বাবার যখন বয়স হয়ে যায়, তিন ভাইয়ের মধ্যে তিন ভাই এবার বাবা মাকে নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়, বাবা মাকে কে খাওয়াবে? এই যে জঙ্গল আপনি মনে করছেন, মনে রাখবেন আপনার স্ত্রীও যদি সন্তান সম্ভবা হয়ে থাকে এবং আপনার স্ত্রীর যদি সন্তান থাকে, অর্থাৎ আপনার যদি সন্তান থাকে, আপনি আপনার পিতার সাথে যা করছেন যদি করেন 70%, তাহলে আপনার সন্তান আপনার কাছে পড়বে 70 দুগুণা 140%-এরও বেশি খারাপ ব্যবহার করবে। এক মাঘে কখনো শীত যায় না। আজকে আপনি আপনার পিতাকে বৃদ্ধ মনে করছেন, মনে রাখবেন ওই বয়সে একদিন আপনিও উপনীত হবেন, তখন আপনার সন্তান আপনাকে বৃদ্ধ মনে করবে। আপনি আপনার পিতাকে আজকে অপমান করছেন, লাঞ্ছনার শিকার করছেন, মনে রাখবেন যেই লাঞ্ছিত বা যেই বঞ্চিত আপনি আপনার পিতাকে করতে চাচ্ছেন, আপনার এই ছোট্ট শিশুটা যখন বড় হবে ঠিক এই ছোট্ট শিশুটা আপনার সাথে এরকম আচরণ করবে, এর চেয়ে আরো খারাপ আচরণ করবে। কামা তাদিনু তুদানু, প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম, একটু জোরে বলেন, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন ফলটাও আপনি তেমন পাবেন। কিন্তু হ্যাঁ, পিতাকেও কেমন হতে হবে? আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল। শুধুমাত্র সন্তানের দোষ দিবেন এটা কিন্তু মেনে নেওয়া যায়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি 5 ওয়াক্ত মসজিদে আসার মতো সুযোগ আপনার হয় না, আপনি যে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এই সময়টুকু আপনার হয় না, তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে এটা আপনি কিভাবে চিন্তা করেন? কিভাবে আপনি ভাবতে পারেন যে আপনার সন্তান আপনার কথা শুনবে? যেই সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাজ দিয়েছে যে তোমাকে দৈনন্দিন 5 ওয়াক্ত আমার কাছে মাথা নত করতে হবে, আমাকে সেজদা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেই কাজ করার মতো আপনার সুযোগ হয় না। এবার যদি আপনি আপনার সন্তানকে কোনো হুকুম করেন, আপনি কিভাবে ভাবেন যে আপনার এই সন্তান আপনার হুকুম মানবে? কিভাবে ভাবেন আপনি আপনার সন্তানের হুকুম মানবে? আপনি তো এই যে সৃষ্টিকর্তার চেয়ে বড় সৃষ্টিকর্তা, আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনার সন্তানকে লালন পালন তো আপনি করেন না, এটা তো আল্লাহ তাআলা করে। কেন? একটা সন্তান এখনো জন্মগ্রহণ করে কিছুক্ষণ পরে মারা যেতে পারে না? তাহলে আপনার একটু হুকুম শুনে না, আপনাকে একটু এই যে তেল সাবান দেয় না, তাতেই আপনার গা জ্বলে, কিন্তু আপনি যে দৈনন্দিন 5 বার আল্লাহ তাআলার হুকুম অমান্য করছেন, তাহলে আপনার শাস্তি কি হওয়া উচিত ছিল? সন্তানকে তো আপনি ত্যায্য করে দিচ্ছেন, সন্তান আমার কথা শুনে না, সে ত্যায্য, আমার সম্পত্তি থেকে বঞ্চিত। তাহলে আপনি যে আল্লাহ তাআলার হুকুম মানেন না, এটা শুকরিয়া আদায় করেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে কবুল করে নিয়েছেন যে সরাসরি আমার উম্মতদেরকে যেন কোনো আযাব দেওয়া না হয়, সেই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেন না, নাহলে সেই কবে আমাদের আজ সামুদ জাতির মতো করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। যে পরিমাণ গুনাহ আমরা করি, যে পরিমাণ গুনাহ আমরা করি, আপনি যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হন, আপনার সন্তানও আপনার প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হবে। তাই বলে আবার সন্তানরা মনে করিয়েন না যে খারাপ আচরণ করি, ভালোই করি। আপনার সম্পর্কে আবার কঠিন দিক নির্দেশনা আছে। পিতামাতা যদি ইহুদি খ্রিস্টানও হয়,
আর আপনি যদি মুসলিম হন, আর আপনাকে যদি আপনার পিতামাতা কোনো হুকুম আহকাম দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, সে যদি ইহুদি খ্রিস্টান হয়, ইমানদারও না হয়, আপনাকে যদি কোনো হুকুম আহকাম তিনি বাতান, কোনো কাজ যদি করতে বলেন, আর সেটা যদি শরিয়া বহির্ভূত না হয়, শরিয়ার ভিতরে থাকে, তাহলে সেটা মানা আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য ফরজ, সেটা আপনাকে মানতেই হবে। দুই দিক থেকে আল্লাহ তাআলা টান দিয়ে রেখেছেন। ওইটা তো অনেক গভীরের কথা বললাম, কেন সন্তান কথা শুনি না সেটা বললাম, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা কি বলেছেন? তো যাই হোক, আসুন আমরা পিতা এবং পুত্র উভয়ই আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। তাহলে আমরা কোথায় ছিলাম? সব কি ভুলে গেছি নাকি? কোথায় ছিলাম? ওই যে কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, সংক্ষিপ্তভাবে টেনে দিই। কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন, তো এবার কি করলেন? ওনাকে বললেন যে স্বপ্নে আমি দেখেছি এটা করছি। এবার ইসমাইল আলাইহিস সালাম বললেন কি, যে আব্বা আপনি স্বপ্নে যা দেখেছেন বা আপনাকে যা দেখানো হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকবো, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আমাকে জবাই করবেন, কোনো সমস্যা নাই। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, আয়াত নাম্বার 103 সূরাতুস সাফফাত, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে আনুগত্য প্রকাশ করলো, কি করলো? তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে আনুগত্যশীল হলো এবং পিতা সন্তানকে শুয়ে দিল, কি করলো? শুয়ে দিয়ে কোথায় ছুটি ধরলো? গলায় গলায়, জাবিন জাবিন, এই জাবিন, এটাকে জাবিন বলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং এই যে গলার মধ্যে ছুরি ধরলো, কি ধরলো? গোলা গোলা গোলা, এই যে এই জায়গায় ছুরি ধরলো। ছুরি দেওয়ার পরে পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুস সাফফাত আয়াত নাম্বার 104, আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ঠিক ওই মুহূর্তে, অর্থাৎ যখন গলার মধ্যে ছুরি ধরেছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম তুমি তো দেখছি ভালোই পাগল। কি পাগল? ভালো পাগল। ভালো পাগল মানে কি? আল্লাহ তাআলার পাগল। যা বললাম সেটাই বাস্তবায়ন করলে। এই যে পরের আয়াতে বলতেছে কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সূরাতুস সাফফাত আয়াত নাম্বার 105, আল্লাহ তাআলা বলছেন যে কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আরে আমি তো স্বপ্নে তোমাকে যা দেখিয়েছি, কত সাদ্দাকাতার রুইয়া, তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেই ছাড়লে, তোমার সন্তানের গলার মধ্যে তুমি ছুরি চালালে, আর বলতেছে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে কি দিয়ে থাকি? পুরস্কার দিয়ে থাকি। এখান থেকে কি বোঝা গেল? যদি কেউ এরকম পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে আনুগত্য প্রকাশ করে, এর পুরস্কার কে দিবেন? কে দিবেন? কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে এটা তো সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল, যেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আপনার আমার পক্ষে কখনোই সম্ভব, কথা বলে না, সম্ভব না, কখনোই সম্ভব ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 106 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, একটা সুস্পষ্ট পরীক্ষা তুমি দিলে, সেই পরীক্ষার মধ্যে তুমি পাশ করলে, এই পরীক্ষার মধ্যে তুমি 100 থেকে 100 নাম্বার পেয়ে গেলে, এবার আসো দেখি তোমার জন্য কি করি। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, না তোমার সন্তানকে আর কোরবানি দিতে হবে না, তোমার সন্তানকে আমি আর জবাই হতে দিব না, কারণ তোমরা পিতা পুত্র মিলে এমনভাবে আমার আনুগত্য করেছো, আমি তোমাদের উপরে খুশি হয়ে গিয়েছি। এই খুশি হওয়ার কারণে এবার কি করলাম, যে মহান কোরবানির বিনিময়ে আমি তোমাদেরকে মুক্তি দিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি এই সন্তানকে মুক্ত করলাম। কিভাবে মুক্ত করলাম? ইসমাইলকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন বিযিবহিন আযীম, একটা বড় পশুর মাধ্যমে, যেই পশুটাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জান্নাত থেকে। তো আসতে বলেন সুবহানাল্লাহ। পশু কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? তাহলে এবার ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আছে, ঘটনার দিকে যাচ্ছি না, আয়াত পড়েই তো শেষ করা যায় না, ঘটনার দিকে কীভাবে যাব? তো তাফসির আসলে একটু বিস্তারিত অন্য সময় ইনশাআল্লাহ করব। ফাদাইনাহু বিযিবহিন আযীম, এইটার পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পশু পাঠিয়ে সেটাকে হত্যা করলেন, আর এখান থেকে বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই ঘটনাকে কেন্দ্র করে এই যে পশু আমি জান্নাত থেকে পাঠিয়ে দিয়ে কোরবানি করাইলাম, আমি এই ঘটনাকে পরবর্তীদের জন্য চালু করে দিলাম। পরবর্তীদের জন্য এই ঐতিহ্য কি করলাম?
তো বলছে যে আমি পরবর্তীদের জন্য এই ঐতিহ্যকে চালু করে দিলাম, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এইভাবে পশু কোরবানি দিবে। এই কোরবানির ইতিহাস পেয়েছেন? কোত্থেকে আসছে? পেয়েছেন তো? কে চালু করে দিয়েছে? ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তীদের জন্য এটা চালু করে দিলাম। এরপরে কি আসতেছে? সালামুন আলা ইব্রাহিম। এরপরে বলছে ইব্রাহিম যেই ঘটনাটা ঘটিয়ে দেখালেন, এই ইব্রাহিমের জন্য বলছে সালামুন আলা ইব্রাহিম। ওই কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আসবে সমস্ত মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সালাম পেশ করবে। কি সালাম পড়ি না? মনের অজান্তে পড়ি, মনের জানতেও পড়ি। আপনি হয়তো জানেন, অনেকে জানে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমি সালাম ঠিকই পাঠাই। কিভাবে? ওই যে দরুদ শরীফ পড়ি নামাজের মধ্যে। কি দরুদ শরীফ? কি দরুদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করুন। তারপরে কি? ওয়া আলা আলি মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরে আপনি রহমত বর্ষণ করুন, সালাম পেশ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেভাবে আপনি শান্তি বর্ষণ করেছিলেন, কোথায়? ওই যে আগুনের মধ্যে যখন নিক্ষেপ হয়, আগুনের মধ্যে নিক্ষেপ হওয়ার পরে ওই সময় আল্লাহ তাআলা বলেন, ঘটনা তো অনেক দীর্ঘ, বললাম না এই ঘটনা শেষ করা যাবে না, এই একদিক দিয়ে বলতে গেলে আরেক দিক দিয়ে ছুটে যায়। রুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। এই আগুন, তুমি আগুন ঠিক আছে দাউ দাউ করে জ্বলছ, ঠিক আছে, শত শত মাইল থেকে তোমার আগুনের তেজ যাচ্ছে, কিন্তু শুনে রাখো, কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। তুমি এমন ঠান্ডা হয়ে যাও, যেই ঠান্ডা হলে বিষয়টা এমন নয় যে তুমি এমন ঠান্ডা হবে ইব্রাহিম আলাইহিস সালাম বরফ হয়ে যাবে, না না, তুমি এমন ঠান্ডা হও যেটা বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর যেটাকে বরদাস্ত করবে। কি করবে? শরীর বরদাস্ত করবে। অর্থাৎ তুমি নাতিশীতোষ্ণ অবস্থা হয়ে যাও, ঠান্ডাও না গরমও না, মাঝামাঝি এসি সিস্টেমের হয়ে যাও। তাহলে আগুন হয়ে গেছে এসি সিস্টেম, এটাই বলতেছে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যেভাবে আপনি বর্ষণ করেছিলেন। কি বর্ষণ করেছিলেন? শান্তি বর্ষণ করেছিলেন কার উপরে? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের উপরে আপনি যেভাবে শান্তি বর্ষণ করেছিলেন সেভাবে আপনি শান্তি বর্ষণ করুন। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার মানে কি? আপনার জানতেও আপনি পড়েন, না জানতেও আপনি পড়েন। এরপরে দেখেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি বরকত নাজিল করুন। কি নাজিল করুন? কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিবর্গের উপর। মা বারাকতা আলা ইব্রাহিম। যেভাবে আপনি বরকত নাজিল করেছিলেন, যেভাবে আপনি বরকতপূর্ণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের উপরে আপনি যেভাবে বরকত নাজিল করেছিলেন সেভাবে আপনি বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে কি কিয়ামত পর্যন্ত আমাদের এই দরুদ শরীফ চলবে না? চলবে নাকি বন্ধ থাকবে? কিয়ামত পর্যন্ত এটা চলবে। কোন কারণে? আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হওয়ার কারণে। তো আপনি আমি কতটুকু আনুগত্যশীল হয়েছি বলেন? কোরবানির ইতিহাস জানলাম, ঠিক আছে, কিন্তু ইতিহাস থেকে আমার শিক্ষা কি? বলেন, ইতিহাস থেকে কয়টা শিক্ষা পেলাম? এই ইতিহাস থেকে শিক্ষা কয়টা পেলাম? প্রথম নম্বরে যেই শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটা হলো আল্লাহ তাআলা একমাত্র তাকওয়াবান ব্যক্তিরই কোরবানি কবুল করেন। কার কোরবানি? তাকওয়াবান, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল থেকে পরিপূর্ণ আল্লাহ তাআলাকে ভয় করে কোরবানি দিবে, কেবলমাত্র তারই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, অন্য কারো কোরবানি কবুল করবেন না। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা যেই শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম যখন যেটা আসবে সেটাকে যে ব্যক্তি পরিপূর্ণরূপে পালন করবে তারই কোরবানি কেবল আল্লাহ তাআলা কবুল করবেন, আর তাকেই আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। ওই যে ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন। তৃতীয় নম্বরে আমরা যেই শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে যে পিতা এবং পুত্র উভয় আল্লাহ তাআলার আনুগত্যশীল করবে। কার আনুগত্যশীল হবে? পিতা এবং পুত্র উভয় আল্লাহ তাআলার আনুগত্যশীল হবে এবং আল্লাহ তাআলার আনুগত্য করবে। তখন আল্লাহ তাআলা উভয়ের প্রতি নরম করে দিবেন। কি করে দিবেন? একজন আরেকজনের প্রতি সদয় হবে।
যেই ব্যক্তিটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সন্তানও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর পরিবারটাতে খবর নিয়ে দেখেন। আর যেই পরিবারটাতে নামাজ কালামের কোনো বালাই নাই, সারাদিন শুধু টাকা পয়সার পিছনে ছুটে, টাকা আর টাকা, সে টাকার পাহাড় বানায়, সন্তানদেরকে এই লন্ডনে পড়ায়, এই পাটগ্রামে পড়ায়, এই ঢাকায় পড়ায়, এই ওখানে পড়ায়, সেখানে পড়ায়, যত নামি দামি প্রতিষ্ঠান আছে পড়ায়। দেখবেন যে এর কপালে যখন সে বৃদ্ধ হবে, বৃদ্ধ হওয়ার পরে এর কপালে জুটবে বৃদ্ধাশ্রম। কথা কি বুঝতে পেরেছি? আর যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে, সে যদি স্কুলেও পড়ে, তারপরেও যদি তাকে মুসলিমদের যে নৈতিক শিক্ষা সেটা যদি শিক্ষা দেয়, ইসলাম তাকে যেই শিক্ষা দেয় সেই শিক্ষা যদি তাকে শিক্ষা দেয়, অর্থাৎ মসজিদে আসা যাওয়া শেখায় এবং 5 ওয়াক্ত নামাজ পড়া শেখায়, পরিপূর্ণরূপে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম আহকাম মানতে শেখায়, তাহলে এই ছেলে যখন সে বড় হবে তখন সে কখনোই তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তাহলে কোরবানির ইতিহাস আমরা এতটুকু জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির ইতিহাস জেনে, কোরবানির ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে ইহকাল এবং পরকালে শান্তিতে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।